আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই ও আপুরা কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আজকে আমি পটলের তরকারি রান্না করব, সেটাই আপনাদের সাথে আমি শেয়ার করছি। আমি 6 পিস পটল নিয়েছি। এখন আমি এটাকে ছিলে নেব এভাবে ছুরি দিয়ে। প্রথমে এভাবে আমি সবগুলাই ছিলে নেব। ছেলার পরে আমি গ্রেটারে কুচি করে নেব। এবার আমি পটলগুলো ছিলে নিয়েছি, এখন আমি কুচি করে নেব গ্রেটারে। আমি আর একটা কুচি করে নিচ্ছি। এইভাবে সবগুলাই কুচি করে নেব। দেখুন আমি কুচি করে নিয়েছি সবটুকুনি। এবার আমি কিছুটা হলুদের গুঁড়া দেব এর ভিতরে, কিছুটা আমি ঝালের গুঁড়া দিচ্ছি অল্প করে। আমি বেসম হাফ কাপ মতো রেখেছি বা 1 কাপ মতো রেখেছি। এটা যেটুকুন লাগে আমি ততটুকুন দিব এর ভিতরে। আমার আলো লাগছে, আমি আরও দেব। আমি সম্পূর্ণ দিলাম না, কিছুটা হাফ কাপ মতো দেওয়া হয়েছে। এখন আমি রান্নায় ফিরে যাব। আমি এবার পটলগুলোকে তেলের উপরে ছেড়ে দেব এইভাবে বড় বড় করে। আমি অল্প তেল দিয়েছি, অল্প তেলে ভেজে নেব। এবার আমি পটলগুলোকে উল্টিয়ে দিচ্ছি, বড়া, পটলের বড়া। এরপরে আমি রান্না করব। এবার আমি বড়াগুলোকে তুলে নিচ্ছি। আমার রেসিপিটা যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন নতুন বন্ধু হলে। আমি দ্বিতীয়বার আবার দিয়ে দিচ্ছি। পটলের এইভাবে তরকারি রান্না করে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে গরম ভাতের সাথে। আমি আবারও উল্টিয়ে দিচ্ছি।
আমি এভাবে ভেজে সবগুলা তুলে নেব। আমি হাফ কাপ মতো তেল দিয়ে দিচ্ছি, সয়াবিন তেল। এর ভিতরে আমি হাফ চামচ মতো জিরা ফোড়ন দিয়ে দিলাম। এটাকে একটু ভেজে নেব। ভেজে যখন বাসনাটা বেরিয়ে আসবে তখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দেবো এর ভিতরে। আমি একটা পেঁয়াজ কুচি করে রেখেছি, সেটা দিয়ে দিলাম। পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে গেলে তখন আমি ময় মশলাগুলো এর ভিতরে অ্যাড করে দেব। দেখুন আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখন আমি মশলাগুলো অ্যাড করে দেব। প্রথমে আমি দিয়ে দিচ্ছি 2টা পেস্ট করে রেখেছি টমেটো, আমি এটা দিয়ে দিলাম। এটা আমি কিছুক্ষণ ভেজে নেব। এবার আমি হাফ চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ 1 চামচ মতো আমি দিয়ে দিলাম। এবার আমি একটু নেড়ে নেব। এবার আমি শুকনা মরিচের গুঁড়া রেখেছি 1 চামচ মতো, সেটা অ্যাড করে দিচ্ছি। হলুদের গুঁড়া 1 চামচ, লবণ স্বাদ মতো, ধনিয়া 1 চামচ মতো, জিরা গুঁড়া 1 চামচ মতো দিয়ে দিচ্ছি। আমি দিয়ে এখন নাড়া দিয়ে দেবো এর ভিতরে। আমি হালকা একটু পানি দেব, মশলাটা পুড়ে যাবে। দেখুন আমার মশলাটা ভাজা হয়ে গেছে, তেল উঠে এসছে। এখন আমি এর মধ্যে পানি দিয়ে দেব। হালকা পানি দিয়ে দিচ্ছি, বেশি দেব না, ভুনা করব সেই জন্য। এবার আমি একটা একটা করে সেই যে পটলের বড়া ভেজে রেখেছি সেইগুলো এর ভিতরে দিয়ে দিচ্ছি। আমি এখন 3টা কাঁচামরিচের ভিতরে দিয়ে দিচ্ছি। এখন আমি গরম মশলার গুঁড়া হাফ চামচ মতো রেখেছি, সেটা দিয়ে দিলাম। দিয়ে আমি এখন ঠান্ডা করব। ঠান্ডা করে আপনাদের সাথে আমি সার্ভ করে শেয়ার করব। দেখুন তেল উঠে এসছে। খুবই সুন্দর হয়েছে, কালারফুল হয়েছে। আপনারা এভাবে তৈরি করে খেয়ে দেখবেন, ভালো হলে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। দেখুন আমার পটলের তরকারি হয়ে গেছে। আপনাদের যদি একটুও ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল পলির শখের রান্নাঘরে।
ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।